আপনি যদি আমার কোয়া রেখে তখন মাইরা কিছু লাগতো না, তখন বলতো যে চুপং তরধম মোরধম, এটাই করবে আনন্দে। কি বলছে? চুপং মানে চুপ থাক বাবা, তোর অর্ধেক আমার অর্ধেক। ঠিক আছে, তো কি করলো পরে পাঠাপাঠি করে নিয়ে গেল। ঠিক আছে, তো আমাদের এই যে মাথা যে আসতে আছে, আরে একটা তো মাত্র হাসির গল্প বললাম, কত আছে এরকম, এরকম বললে তো হাসতে হাসতে দেখা হয়ে যাবেন। ঠিক আছে, তো যাই হোক ক্লাসটা আমাদের রাত হয়ে যাচ্ছে, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এই কটা মান্দাইল আরেকটা বলবো। হরে কৃষ্ণ, থাকবো কালকে বলবো না, আমি এই প্রশ্নগুলো শেষ করে দেবো। ঠিক আছে, আচ্ছা লাস্টের সময় হলে বলবো। হরে কৃষ্ণ। সৃষ্টির প্রথম জীব কে? মানুষ। কি নামটা কি? নামটা কি? বর্মা তাহলে ব্রহ্ম না ব্রহ্মা? ব্রহ্মা। ঠিক আছে, সৃষ্টির প্রথম জীব কে? পূজা শব্দের অর্থ কি? বাহ মাস্টার সব। পূজা শব্দের অর্থ কি? যারা না পারি তারও আজকে শিখে নেব। পূজা শব্দের অর্থ কি? প্রথম শব্দটা ছিল ধর্ম কি? ভগবানের আইন। কলিযুগের সাধনার শ্রেষ্ঠ পন্থা কি? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা কীর্তন। সৃষ্টির প্রথম জীব কে? ব্রহ্মা। পূজা শব্দের অর্থ কি? এটা দিয়ে আমরা একটা কুইজ প্রতিযোগিতা করবো। আমি যেগুলো পড়াচ্ছি এগুলা দিয়ে আমরা একটা ভাগ করে কুইজ প্রতিযোগিতা হবে। সেদিন প্রসাদ হবে, মহাপ্রসাদের আয়োজন হবে, এবং এই প্রভুরা বিচারক জাস্টিস থাকবে, তারা নাম্বার দেবে। যে বেশি বেশি নাম্বার পাবে তার জন্য একটা বিশাল সুন্দর একটা পুরস্কার আছে। নিতাই করবে আনন্দে। ভাইবেন না যে কম দামি কলম, ভালো জিনিসই আছে। হরে কৃষ্ণ। ঠিক আছে, তো জীবের দুঃখের কারণ কি বলেন তো? জন্ম। আচ্ছা, কেন জন্ম হলে আমাদের কষ্টের কারণ বলেন তো? জন্ম মানে কি? মাতৃগর্ভে জন্ম, পা দুটোর উপরে ছিল, মাথাটা নিচে ছিল, একটা ময়লা জায়গায় জন্ম হয়েছে এবং কৃমির কীট আমাকে কুটকুট করে কামড়িয়েছে। জন্ম এবং হওয়াটা অনেক কষ্টের। হওয়ার সময় আমার মৃত্যু হতে পারে, আবার আমার মায়ের মৃত্যু হতে পারে। তো আমাদের জন্মটা হচ্ছে কঠিন। জরা, জরা মানে কি? রোগাগ্রস্ত হয়ে যাওয়া। ঠিক আছে, রোগাগ্রস্ত হয়ে যাওয়া। ব্যাধি, ব্যাধি মানে কি? রোগ জীবাণু দ্বারা আক্রান্ত। হ্যাঁ, জন্ম। মৃত্যু, আর মৃত্যু মানে কি? মৃত্যুর সময় কি কোনো সুখ আছে? দুঃখ। মৃত্যুর আগে কি দেখবেন? উপশ্বাস হয়ে যাচ্ছে এবং খেতে পারছি না, অনেক কিছুর সিমটম হয়ে যায়। ঠিক আছে, তো অনেক সময় আমাদের কি ঘরে থাকতে হয়, কোনো কিছুই আমার ভালো লাগে না, আমার কানে শুনতে পাই না, অনেক কষ্টদায়ক ব্যাপার। মৃত্যুটাই হচ্ছে সবচেয়ে কষ্টের। ইচ্ছা করলে আপনি মরতে পারেন না। জন্ম মৃত্যু জরা ব্যাধি। জন্ম মৃত্যু জরা ব্যাধি। এই ভক্তি কি? ভক্তির অর্থ কি? খুব মোস্ট ইম্পর্টেন্ট। এত ভক্তি করছি কিন্তু অর্থই জানি না। ভক্তি কি? ভক্তির অর্থ হচ্ছে কি? কৃষ্ণ। কৃষ্ণ কি? কৃষ্ণ সেবা। ভক্তির অর্থ হচ্ছে কি? চলে যাবেন প্রভু, প্রসাদ খাই যান একটু। প্রভু এদের একটু প্রসাদ দিয়ে দেন। প্রসাদ নিয়ে যান। যাবো, অনেকক্ষণ রয়েছেন। আমি না যাই দেবো নবাসকার ভাই, কেমনি যাবো? মামা যাবেন মান্দাইল। তো হরে কৃষ্ণ কি বলছে? ভক্তি কি? ভক্তির অর্থ হচ্ছে কি? ভক্তির অর্থ হচ্ছে কি? কৃষ্ণ। দেবতাদের গুরু কে ছিলেন? দেবতাদের গুরু নো, দেবতাদের গুরু কে ছিলেন? বৃহস্পতি। দেবতাদের গুরু কে ছিলেন? বৃহস্পতি। আর অসুরদের গুরু কে ছিলেন? শুক্রাচার্য। শুক্রাচার্য। তো দেবতাদের গুরু কে ছিলেন? দেবগুরু বৃহস্পতি। আর অসুরদের গুরু কে ছিলেন? আর সীতার পিতার নাম কি ছিল? সীতার পিতা জনক রাজা। আচ্ছা, তুলসী, বেল, অশ্বত্থ, নিম, আমলকি, এগুলা কি? এগুলো পূজনীয় বৃক্ষ। ভেরি গুড। বা পূজনীয় বৃক্ষ কি? পূজনীয় বৃক্ষ কি? আমলকি, নিম, তুলসী, আর এটা কি বলছি? বেল। এগুলো কি? পূজনীয় বৃক্ষ। আচ্ছা, বলরামের মাতা কে ছিল? বলরামের মাতা কে ছিল? বলরামের নো, কৃষ্ণকে কার কাছে দিয়ে আসছিল? তো আর বলরামের মাতা কে ছিল? রোহিণী দেবী। হরে কৃষ্ণ। বলরামের মা ছিল কে? মাতা রোহিণী দেবী। বলরামের মাতা কে ছিলেন? বলরাম কে ছিলেন জানেন তো? কি? শুধু কৃষ্ণ বলে কৃষ্ণ রাগ করবো না? তোর বাবার